আজকে অনেক সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনে আমি নিজে অনেক বেশি ইন্সপায়ার্ড হই। আমার বিশ্বাস আপনারাও হবেন। তো শুরু করি। একদিন একটা কাক আকাশে উঠতেছিল আর নিচের দিকে তাকিয়ে দেখে ধবধবে সাদা একটা বক বসে আছে। সে এসে বকের পাশে বসে আর বলে, দেখ ভাই, আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইছে আর আমাকে দেখ কত কুৎসিত করে বানাইছে। বক খুব মন খারাপ করে বলে, আমি আমার গায়ের রং নিয়ে একটু সন্তুষ্ট না। দেখ, আমি এত সাদা, আমার গায়ে কোনো রঙই নাই। আর তুই টিয়া পাখিকে দেখ কি সুন্দর করে তারে বানাইছে, কত সুন্দর লাগে। তারপর কাক কি করলো, টিয়া পাখির কাছে গেল, গিয়ে বলে, ভাই, তোকে আল্লাহ এত কালারফুল করে এত সুন্দর করে বানাইছে যে কারো চোখ চলে যায়। তোর এই গায়ের টিয়া রংটা আমার অনেক ভালো লাগে, আর আমাকে দেখ কত কুৎসিত করে বানাইছে। আর দেখে টিয়া পাখিরও মন খারাপ। সে বলে, আমি কি ময়ূরের মতো হতে পারতাম না? ময়ূরকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে, ওকে দেখলে যে কারো চোখ ওদিকেই চলে যায়। তারপর কাক ময়ূরের কাছে গেল, গিয়ে বলল, দেখ ভাই ময়ূর, আমার মনে হয় পাখিদের মধ্যে তুই সবচাইতে বেশি সুন্দর। এত সুন্দর করে আল্লাহ তোরে বানাইছে, আর সেখানে আমাকে এত কুৎসিত করে বানাইছে। ময়ূর খুব মন খারাপ করে বলল, আমি একটু ভালো নেই। আমাকে মানুষ খাঁচা বন্দি করে রাখে, আমাকে দেখতে হাজার হাজার মানুষ আসে, আমার গায়ের পালকগুলা খুলে নিয়ে যায়, বাজারে বিক্রি করে। আমি মন চাইলে আকাশে উঠতে পারি না। আর তোমরা কত স্বাধীন, আকাশে উঠতে পারো, মন মতে চলতে পারো। আমার ইচ্ছে করে আমি তোমাদের মতো হয়ে যাই। এই কথা শোনার পরে কাক নিজের ভুল বুঝতে পারে, যে আসলে আমরা কেউ কারো জায়গা থেকে হ্যাপি না, কেউ সন্তুষ্ট না। তো এই গল্প থেকে আমরা কি পাই, যে আমাদেরকে যার যার জায়গা থেকে সন্তুষ্ট থাকতে হবে। আমরা বেঁচে আছি এটাই মনে করতে হবে অনেক কিছু, বাট আমার সাইডের মানুষটা অনেক ভালো আছে, সে অনেক হাসি খুশি থাকতেছে, তার মানে তার ভিতরে কোনো যন্ত্রণাই নাই, এটা চিন্তা করা একদমই বোকামি।